আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাতুল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে সুস্থ আছো এবং আরও একবার তোমাদেরকে মোবারকবাদ জানাই যারা তোমাদের আজকের এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছো। রাসূলের কথা শুনি প্রোগ্রামে আজকে আমরা দুটি হাদিস শিখব এবং এই দুটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে আমাদের জীবন সকল ক্ষেত্রেই এই হাদিসগুলোর সম্পর্ক আছে। আজকের প্রথম হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। অর্থাৎ আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই তাহলে কি হবে? মানুষের প্রতিও দয়া করতে হবে। তো এই হাদিস কেন্দ্রিক একটা গল্প আছে যেটাকে যে প্রেক্ষাপটকে সামনে রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সাধারণত মক্কায় যারা বা মদিনাতে যারা বেদুইন ছিলেন, বেদু বলতে গ্রামীণ যারা ছিলেন, হ্যাঁ, তো তারা সাধারণত এই আচার ব্যবহার বা সভ্যতা এগুলোর সাথে খুব বেশি সম্পর্ক ছিল না তাদের। তারা অত বেশি মায়াবী ছিল না বা দয়া পরবশ ছিল না। তো একজন বেদুইন সাহাবী সে এসে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু খাচ্ছেন। তো এটা দেখে ওই বেদুইন একটু বিব্রত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন ব্যক্তি, তিনি একজন বাচ্চাকে চুমু খাচ্ছেন, এটা তো খুবই সিলি। এটা দেখে তিনি একটু বিব্রত হয়েছেন যে রাসূল, আপনি বাচ্চাকে চুমু খেলেন? আমরা তো ৮-১০টা বাচ্চা আছে, আমি তো কখনো বাচ্চাকে আদর করিনি বা বাচ্চাকে এভাবে চুমু খাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহও তার প্রতি দয়া দেখান না। তো এই যে ছোট বাচ্চা যারা আছে তাদের কী করতে হয়? আদর করতে হয়, ভালোবাসা দিতে হয়। বড় যারা আছে তাদেরকে শ্রদ্ধা করতে হয়। এর মাধ্যমে কী হয়? মানুষের মাঝে এই দয়ার প্রবণতা দেখা দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই দয়া, তার মাধ্যমে কী করতে পারে? ব্যক্তি আল্লাহর দয়া পেতে পারে। তো এই জন্য আমাদের কী করতে হবে? মানুষের প্রতিও দয়াশীল আচরণ করতে হবে। তো এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প থেকে বা তার কথা থেকে শিখতে পারলাম যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের জীবনে যাদের সাথে আমাদের কথাবার্তা হয়, ওঠা বসা হয়, তাদের মাঝে কীভাবে দয়ার চর্চা করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে পারি। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি বা কীভাবে আমাদের জীবন পরিচালিত করতে হবে, তার কিছু শিক্ষা আমরা এখন দেখব। ১ নম্বর হচ্ছে পরিবারের প্রতি দয়া, অর্থাৎ নিজের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল এবং দয়াশীল আচরণ করা, বিশেষত ছোট শিশুদের ও বয়স্কদের প্রতি। অর্থাৎ আমরা যখন পরিবারে আছি, যেহেতু পরিবারে আমাদের দীর্ঘ সময় কাটে, যেমন ধরো তুমি স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুলে আসা পর্যন্ত যে সময়টা, এই সময়টা বাইরে থাকো, বাকি সময়টা কী হয়? পরিবারের সাথে থাকতে হয়। এখানে আমরা একসাথে মানে খাওয়া দাওয়া করছি, একসাথে ওঠা বসা করছি, পুরো সময়টা আমাদের পরিবারের সাথে কাটে। তো দীর্ঘ সময় তুমি যখন মানুষের সাথে আছো, এখানে তোমার অনেক কথাবার্তা হবে, অনেক আচরণ করতে হবে, অনেক লেনদেন করতে হবে। তো এই অবস্থায় তুমি যদি দয়া পরবশ না হও বা দয়ার আচরণ না করো, তাহলে কী হবে? ঝগড়া লেগে যেতে পারে, রাগারাগি হতে পারে, মারামারি হতে পারে। হাদিসের ২ নম্বর শিক্ষাটি হলো সমাজের দুর্বলদের প্রতি দয়া করা, অর্থাৎ অনাথ, দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আমরা যখন বাসায় আছি, পরিবারের মাঝে আছি, তখন তো সদাচরণ বজায় রাখবই। পাশাপাশি আমরা যখন বাহিরে থাকি, রাস্তাঘাটে থাকি, মাদ্রাসায় থাকি, মসজিদে থাকি, অথবা কর্মক্ষেত্রে যাই, স্কুলে যাই, যেখানে যাব, আমাদের আশেপাশে যদি এমন মানুষকে দেখতে পাই যারা যাদের সাহায্যের প্রয়োজন, যেমন ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এবং দেখলে যে একজন অন্ধ, সে রাস্তা পার হতে চায়, তুমি তাকে কী করবে? হাত ধরে রাস্তাটা পার করে দিলে। এটা তার প্রতি দয়া করা। অথবা তুমি রিক্সায় করে স্কুলে যাচ্ছিলে, কিন্তু মাঝখানে যেটা হলো যে স্কুলে যাওয়ার পথে রাস্তাটা একটু আঁকা বাঁকা বা একটু উঁচু, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে চাচা, আমি নেমে যাই, নেমে যেয়ে আপনি রিক্সাটা উঁচু রাস্তাটা পার হন, দেন আমি আবার উঠবো। তো এতে করে কী করলে? তুমি তার প্রতি শ্রদ্ধা দেখালে বা তাকে দয়া দেখালে। এই দয়া দেখানোর মাধ্যমে কী হবে? তার ভালো লাগা কাজ করবে যে আমি একজন বৃদ্ধ মানুষ, এই গাড়ি নিয়ে উঠতে পারতাম না, সে নেমে গিয়ে কী করেছে? একটু হেঁটে গিয়েছে, আমাকে উঠতে সাহায্য করেছে। এইভাবে কী করতে পারো? মানুষের প্রতি দয়া দেখাতে পারো। অথবা অসহায় যারা আছে তাদের কী করা যায়? আর্থিকভাবে সহায়তা করা যায়, তাদেরকে কোনো কিছু শিক্ষা দেওয়া যায়। পাশাপাশি যে কোনোভাবেই তুমি কী করবে? এই মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করবে। কঠিন সময়ে ধৈর্য প্রদর্শন, অর্থাৎ রাগ বা বিরক্তিতে না পড়ে সহানুভূতি দেখানো এবং দয়া প্রদর্শন করা। অর্থাৎ সাধারণত আমরা আমাদের যে স্বাভাবিক আচরণ, আমাদের সুন্দর আচরণটা ধরে রাখতে পারি না যখন আমরা রেগে যাই। তো আমরা যখন রেগে যাই তখন কী হয়? মানুষকে তুই-তুকারি করি, মানুষকে বকাঝকা করি, মানুষকে অশ্লীল শব্দ ব্যবহার করে গালি দেই, তাই না? অথবা তাদেরকে আঘাত করে বসি। তো এই রাগের সময় তোমার ভালো কাজটা কী হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায় বা ভালো কাজটা প্রকাশ পায় না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন রেগে যাই তখন যেন
মানুষের প্রতি এই সহানুভূতিশীল আচরণ করতে পারি, তাদের প্রতি দয়া দেখাতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে তুমি তাকে বকাঝকা করবে না, বকাঝকা করলে এমন কথা বলবে না যা তাকে কষ্ট দিতে পারে, বা হচ্ছে এমন কোনো আচরণ করবে না যা তাকে দীর্ঘদিন ধরে কী করবে, মানসিক ট্রমা তৈরি করবে, বা হচ্ছে কাউকে এমনভাবে আঘাত করবে না যে কী করে সবসময় তটস্থ থাকে, একদম ভীত সন্ত্রস্ত থাকে, এমন যেন না হয়। তো রাগের অবস্থা কী করবো আমরা, মানুষের প্রতি দয়া দেখানো থেকে বিরত থাকবো না, বরং রাগ হয়ে গেলে আমরা তাদেরকে কাজটা বুঝিয়ে দিব, বা হচ্ছে যে কারণে রাগটা হয়েছে সেটা জানিয়ে দেব। এর মাধ্যমে কী হবে, একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। হাদিসের 4 নম্বর শিক্ষাটি হলো পশু ও প্রকৃতির প্রতি দয়া। পশু ও প্রকৃতির প্রতি দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা, অর্থাৎ সাধারণত আমরা মানুষের সাথে যে আচরণ করি একইভাবে অন্যায়ভাবে কোনো পশু পাখিকে কী করবো না, আঘাত করবো না, তাদের প্রতি দয়া দেখাতে হবে। ধরো যে সাধারণত কী হয়, যখন গ্রীষ্মকাল হয় বা হচ্ছে প্রচণ্ড গরম পড়ে, তখন কি হয়ে যায়, আমরা বাইরে গেলে ছাতা ব্যবহার করি, তারপরে হচ্ছে বৃষ্টি থেকে বাঁচতে আমরা ছাতা ব্যবহার করি। তো গরমের সময় যেটা হয়, গ্রীষ্মকালে যেটা হয় যে প্রচণ্ড তাপদাহ থাকে, প্রচণ্ড গরম পড়ে, সে সময় আমাদের শরীর কী করে, পানি শূন্যতা দেখা দেয়। তো তুমি যদি তোমার বাসার ব্যালকনি আছে যে সেই ব্যালকনিতে একটু পানির ব্যবস্থা রাখো, যে এখানে কি করবে, পাখিরা এসে পানি পান করবে, যেহেতু গরমের সময় পানি সংকট দেখা দেয়। তারপর ধরো যে তুমি তোমার বাড়ির পাশে একটা টিউবওয়েল রাখতে পারো, বা হচ্ছে একটা ট্যাপ রাখতে পারো, যেখান থেকে কী করবে, পথচারী যারা আছে, রাস্তায় যারা হেঁটে যাচ্ছে, তারা যেন একটু পানি খেতে পারে। তো এই ব্যবস্থাটা যদি রাখো তাহলে কী হবে, মানুষের উপকার হবে এবং এর মাধ্যমে তুমি তাদের প্রতি দয়া দেখাতে পারো। আবার ধরো যে তোমাদের বাসায় যদি কোনো বিড়াল থাকে বা হচ্ছে অন্যান্য পোষা প্রাণী থাকে, পাখি থাকে, তাদেরকে নিয়মিত খাবার প্রদান করলে, তাদেরকে আঘাত করলে না। অনেক সময় কী হয়, রাস্তাঘাটে আমরা কুকুর দেখলেই তাদেরকে ঢিল ছুরি বা হচ্ছে অন্যভাবে তাদেরকে আঘাত করি, এটা করা ঠিক না। তুমি যদি উপকার করতে না পারো অন্তত কী করবে না, ক্ষতি করবে না। তো এই যে পশু পাখি যা থাকে আমাদের আশেপাশে, গবাদি পশু থাকতে পারে, ছাগল থাকতে পারে, তারপর হচ্ছে মুরগি থাকে, অনেক সময় আমরা কী করি, শুধু শুধু তাদেরকে উত্ত্যক্ত করি, তারা ঘুমিয়ে আছে, আমরা তাদের সামনে যে আওয়াজ করি বা হচ্ছে আঘাত করি, এটা করা ঠিক না। রাসূলের শিক্ষাটা হচ্ছে যে দুনিয়াতে যারা আছে তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করি, তাহলে আখিরাতে কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তম আচরণ প্রদান করবেন বা আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। হাদিসের 5 নম্বর শিক্ষাটি হলো সহানুভূতি। শিক্ষার ক্ষেত্রে সহানুভূতি, অর্থাৎ শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি দয়া প্রদর্শন করলে তারা সহজেই শিখতে পারে এবং সম্পর্ক ভালো হয়। অর্থাৎ তুমি আমরা যখন টিচার হিসেবে কাজ করি, বাচ্চাদেরকে শেখাই, তখন আমরা কী করি, সুন্দরভাবে বুঝিয়ে বলি, কোনো ভুল করলে বুঝিয়ে বলি যে এটা এমন হবে না, এভাবে করতে হবে। তো আমি যদি তোমাকে বকাঝকা করতাম, তখন তুমি কী হতে, ডিমোটিভেটেড হতে বা হচ্ছে একটু খারাপ লাগা কাজ করতো। কিন্তু আমি যদি তোমাকে বুঝিয়ে বলি, তাহলে তোমাকে বুঝতে সহজ হবে এবং তুমি পরবর্তীতে কী হবে, ক্লাসে অংশগ্রহণ করবে, তাই না? একইভাবে তুমি যখন তোমার ছোটো ভাইকে হোমওয়ার্ক করতে সাহায্য করছো, তুমি যদি বুঝিয়ে বলো, তাহলে কী হবে, তার জন্য শেখাটা সহজ হবে এবং এর মাধ্যমে তুমি তোমার ছোটো ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে পারো। তো জীবনের সকল ক্ষেত্রেই আমরা যদি মানুষের প্রতি দয়া প্রদর্শন করি এবং হচ্ছে মানুষের প্রতি দয়া দেখাই, ভালো আচরণ করি, স্নেহশীল আচরণ করি এবং বড় যারা আছে তাদের প্রতি সম্মান দেখাই, তাহলে আমাদের জীবনে কী হবে, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, ভালোবাসা কাজ করবে। তো আশা করি হাদিসটির যেই ব্যাখ্যা তা তোমরা বুঝতে পেরেছো এবং কীভাবে এই হাদিসের উপর আমল করতে হবে সেটাও বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হাদিসটি মুখস্থ করতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তার প্রতি কী করবেন না, দয়া করবেন না বা তাকে দয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এটাকে মুখস্থ করে নেব। আমি একটু একটু করে পড়বো আর আমার সাথে তোমরা মুখস্থ করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। এটাকে দুটো ভাগ করতে পারো, লা ইয়ারহামুল্লাহ একটা অংশ, মান লা ইয়ারহামুন নাস এটা আরেকটা অংশ। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না। তাহলে তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, মানুষের প্রতি কী করতে হবে, দয়াশীল আচরণ করতে হবে। তো আশা করি তোমরা হাদিসটি মুখস্থ করে নেবে অল্প সময়ের মধ্যেই এবং এই হাদিসের শিক্ষাটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসের এই হাদিসটি এখানে শেষ হচ্ছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় হাদিসে। আজকের ক্লাসের দ্বিতীয় হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান। আল হায়াউ মিনাল ঈমান অর্থ হচ্ছে লজ্জা ঈমানের অংশ। তোমরা জানো যে ঈমানের অনেকগুলো অংশ আছে, তার মধ্যে অন্যতম হলো কি, লজ্জা। এই লজ্জা থাকলে কি হয়, মানুষ এমন সব কাজ থেকে বিরত থাকে যা সে করতে পারতো, কিন্তু লজ্জার কারণে সে করতে পারছে না। বুঝা গেল? তো লজ্জা যদি আমরা
সংরক্ষণ করি বা লজ্জা যদি বজায় রাখি, তাহলে অনেক খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। হাদিস সম্পর্কে একটি গল্প বলি, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, তো তখন কেউ একজন দরজা নক করলো। তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু বা লুঙ্গিটা একটু উপরের দিকে ছিল, বা চাদরটা পরেছিলেন তা একটু উপরের দিকে ছিল। ওইটা মূলত হারাম ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে দরজা যিনি নক করছেন তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং সেটা বুঝতে পেরে তিনি কী করলেন, সাথে সাথে তার লুঙ্গির মানে লুঙ্গিটা যতটুকু উপরে ছিল তা থেকে নামিয়ে ফেলেছেন, যাতে করে কী হয় না, পায়ের কোনো অংশই দেখা না যায়। তো এটা যারা দেখেছেন তারা জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করার কারণ কি? তিনি বললেন যে ওসমান একজন কি লজ্জাশীল ব্যক্তি, এই জন্য কী করতে হবে, তার সামনে এই পা খোলাটা রাখাটা কি লজ্জার পরিপন্থী। বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তার জীবনে লজ্জাটাকে কীভাবে বাস্তবায়ন করেছেন, লজ্জাটাকে কীভাবে মেনটেন করেছেন। হ্যাঁ, তো একজন মুসলিম হিসেবে আমাদের জীবনেও লজ্জাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লজ্জা যার থাকে সে এমন কাজ থেকে বিরত থাকতে পারে যা তাকে কী করে, সৎ পথে চলতে সাহায্য করে। আর লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। বোঝা গেল? তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই তা কীভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেটাই এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে এই লজ্জা বজায় রাখা উচিত এবং এর মাধ্যমে আমাদের ঈমানকে সংরক্ষণ করা যায়। প্রথম কথা হলো লজ্জা এবং ভালো আচরণ। প্রতিদিনের জীবনে লজ্জাশীল আচরণ করা এবং শালীন পোশাক পরিধান করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা বিলুপ্ত হয়ে গেছে, যখন তোমার লজ্জা নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। অর্থাৎ তুমি যদি বেয়াদব হও বা তোমার যদি লজ্জা বোধ না থাকে, তাহলে তুমি মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, তাদেরকে সালাম দিবে না, তাদের সাথে জোরে জোরে কথা বলবে, তাদেরকে ঝাড়ি মেরে কথা বলবে। হ্যাঁ, আবার ধরো যে সমাজে কী হয়, আমরা অনেক সময় দেখি না যে মানে পাবলিক প্লেসে বসেই সে হচ্ছে সিগারেট ফুঁকছে এবং তার ধোঁয়াটা কী হচ্ছে, বাসের মধ্যে ছড়িয়ে পড়ছে। তো এই ব্যক্তি যদি লজ্জা থাকতো তাহলে সে এমন আচরণ করতে পারতো না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু বয়স্ক মানুষ তারাও কী করে, রাস্তায় যে সমস্ত নারীরা আছে বা পাশের সিটে যে নারী বসেছে তার গায়ে হাত দেয়, তাকে উত্তপ্ত করে। তো এই লোকটা যদি লজ্জা থাকতো তাহলে এমন আচরণ করতে পারতো না। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রতিদিনের জীবনে লজ্জাশীলতা বজায় রাখতে হবে, লজ্জাশীল আচরণ করতে হবে এবং এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে যা লজ্জার পরিপন্থী। হাদিসের দ্বিতীয় শিক্ষাটি হলো বয়স অনুযায়ী সম্মান করা। অর্থাৎ আমি যখন বয়স্কদের সাথে কথা বলবো তখন আমাদের কথার টোনটা একরকম থাকবে, তাদের সাথে ভদ্রতা বজায় রাখতে হবে, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাদেরকে সম্মান প্রদান করতে হবে। এবং সে হতে পারে তোমার পরিবারের কেউ অথবা সমাজের অন্য কেউ। যখন আমরা বড়দের সাথে কথা বলবো সম্মান বজায় রেখে কথা বলবে, এমন সব শব্দচয়ন করা যাবে না যা তাকে কষ্ট দিতে পারে বা তার জন্য অসম্মানজনক। এটা হচ্ছে আমাদের লজ্জার অংশ। আমরা যদি এটা বজায় রাখি তাহলে আমাদের আচরণে কী হবে, তার প্রতিফলন ঘটবে। হাদিসের তৃতীয় শিক্ষাটি হলো অনলাইনে শালীনতা রক্ষা করা। অর্থাৎ সাধারণত কী হয়, এখন তো অনলাইনের যুগ, আমরা অনলাইনে প্রতিনিয়ত ছবি আপলোড করি। কোনো একটা বিয়েতে গেছি সেই ছবিটা আপলোড করে দিই, বা হচ্ছে কোনো রেস্টুরেন্টে গিয়েছি সেই ছবিটা ফেসবুকে আপলোড করে দিই, অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু আপলোড করি, এমন কিছু আমরা প্রচার করি যা মূলত মানুষের মাঝে কী করে দেয়, লজ্জাশীলতা দূর করে দেয়, তারপরে হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে দেয়। অনলাইনে এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যায় যাতে মূলত কী আছে, লজ্জার কোনো বালাই নেই। এখানে অর্ধনগ্ন হয়ে মানুষ নাচানাচি করছে, বা হচ্ছে আরও অনেক জঘন্য ভিডিও থাকে, অনেক বিভিন্ন পোস্ট থাকে, যেগুলো দেখলে কী হয়ে যায়, মানুষের লজ্জা বিলুপ্ত হয়ে যায় এবং মানুষ একজন লজ্জাহারা মানুষ যেমন থাকে তেমন আচরণ প্রকাশ পেতে থাকে। তো আমাদের মনে রাখতে হবে, আমরা যখন অনলাইনে কোনো কিছু প্রচার করি তা যেন কখনোই অশ্লীলতা ছড়িয়ে না দেয়। বিভিন্ন জোকস আমরা শেয়ার করি অনেক সময়, যেগুলোতে কি থাকে, সুশ্রীমূলক কথাবার্তা থাকে, বা প্রাপ্তবয়স্ক মানুষ যারা, তারা যে সমস্ত আচরণ করে সেই সমস্ত কথাবার্তার বিবৃতি থাকে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন কী করি, এমন কোনো মানে অশ্লীল কোনো কন্টেন্ট, অশ্লীল কোনো কিছু আমরা যেন শেয়ার না করি বা সেগুলোতে আমরা কোনো প্রবেশ না করি। কারণ অনলাইনে এগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কী হচ্ছে, শালীনতা বজায় থাকে না, বরং মানুষের মাঝে অশ্লীলতা তৈরি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা মুমিনদের মাঝে চায় যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। মানুষ যেন শালীনতা বজায় না রেখে অশ্লীল হয়ে যায়, তাদের যেন লজ্জা কাজ না করে, এটা যারা চায় তাদের জন্য কী রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লজ্জা বজায় রাখার তৌফিক দান করুন, লজ্জা থেকে শালীনতা বজায় রাখতে যেন আমরা সাহায্য করতে পারি মানুষকে, সেই তৌফিক দান করুন। হাদিসের চতুর্থ শিক্ষাটি হলো মেয়েদের জন্য পোশাকের শালীনতা। অর্থাৎ মেয়েরা পোশাক এবং আচার ব্যবহারে শালীনতা রক্ষা করবে, যা ঈমানের প্রতিফলন। অর্থাৎ সাধারণত কী হয় যে ছেলেদের শরীরে যে কাঠামো তা আসলে খুব বেশি যে মানুষকে প্রভাবিত করে তা না, তবে মেয়েদের শরীরের দেহটা মানে আকার আকৃতি বা হচ্ছে তার যে দেহ অবয়ব, এটা একটু সেন্সিটিভ।
এটা মানুষকে কী করে, ট্রিগার করে দেয় বা মানুষের মনে বিভিন্ন চিন্তার উদ্বেগ ঘটায়। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন যারা মেয়েরা আছি তারা যখন বাইরে বের হব, আমাদের পোশাক আশাক যেন এমন হয় যা থেকে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। কালো হিজাব পরা যেতে পারে বা এমন সব কাপড় চোপড় পরা যেতে পারে যার মাধ্যমে কী হবে না, শরীরের কোনো অংশ দেখা যাবে না এবং শরীরের সম্পর্কে মানুষের ধারণা পাওয়া যাবে না। সাধারণত আমরা কী হয়, রাস্তাঘাটে এমন সব বোরকা দেখি যেই বোরকাগুলো কী হয়ে যায়, হয়তো কোমরে ভালো করে টাইট করে বাঁধা থাকে, যার কারণে সামনে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায়, স্পষ্টভাবে বোঝা যায়। আবার অনেক সময় এমন পাতলা কাপড় পরি যেগুলোতে কী হয় না, শরীরটাকে আচ্ছাদন করে না বা শরীরটাকে ঢেকে রাখে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন কী হবে, মানুষ জামা কাপড় পরবে কিন্তু মনে হবে যে কি সে নগ্ন হয়ে আছে, অর্থাৎ তার জামা কাপড় পরা কোনো কাজে লাগবে না। জামা কাপড় পরার পরেও মনে হবে কি সে বিবস্ত্র হয়ে আছে। তো এই শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কী হবে, মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। আর অশ্লীলতা ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় যে ক্ষতিকর দিক তা হলো ধর্ষণ বেড়ে যাওয়া। মানুষ কী হবে, মেয়েদেরকে উত্ত্যক্ত করবে, মেয়েরা যখন বাইরে যাবে তখন নিরাপদ বোধ করবে না, তাদের উপর বিভিন্ন হামলা করা হবে বা তাদেরকে ধর্ষণ করা হবে, তাদের বিভিন্ন নিম্ন শ্রেণীর কথাবার্তা বলা হবে, বিভিন্ন কটু কথা বলা হবে। তো এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি তার জন্য কী করতে হবে, লজ্জাশীল আচরণ করতে হবে, শালীনতা বজায় রাখে এমন পোশাক পরতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় হলো অশ্লীল শব্দ এবং আচরণ পরিহার। যে কোনো ধরনের অশ্লীল ভাষা ও আচরণ থেকে নিজেকে বিরত রাখা, কারণ এটি ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। অর্থাৎ সাধারণত আমরা যখন কথাবার্তা বলি আমাদের কথায় এমন অনেক অশ্লীল শব্দ আমরা যুক্ত করে দিই এবং আমরা এটা মনেই করি না যেটা একটা গুনাহের কাজ বা এটা একটা খারাপ শব্দ, যে শব্দগুলো পাবলিক প্লেসে বলা যায় না বা যে শব্দগুলো আসলে কী হয় না, সুশীল সমাজে বলা যায় না, মানুষের সামনে বলা যায় না, এমন অনেক শব্দ আমরা কী করি সাধারণত ব্যবহার করে ফেলি কথাবার্তার মধ্যে। তো এই সমস্ত শব্দ থেকে পরিহার করা এবং এই শব্দগুলো যেন আমাদের সামনে কেউ উচ্চারণ করতে না পারে সেই পরিবেশ বজায় রাখাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের অবস্থা যেন এমন না হয় যে মানুষ এই শব্দগুলো অবলীলায় ব্যবহার করছে, এবং বাবা মায়ের মধ্যেও বা পরিবারের মধ্যেও এই শব্দগুলো যেন আমরা শিশুদের সামনে ব্যবহার না করি, যেখান থেকে বাচ্চারা শিখবে যে এই শব্দটা কি খারাপ না, বরং সবাই ব্যবহার করতে পারে। তো শালীনতা বজায়ের ক্ষেত্রে তো এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমরা এমন সব শব্দ ব্যবহার করব না যা মূলত কী করে আমাদের লজ্জাশীলতার পরিপন্থী বা আমার ঈমানের পরিপন্থী। এমন সব শব্দ কী করতে হবে, শব্দ থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন নিকৃষ্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা কাউকে বলবো না, অশ্লীল যে গালিগুলো আছে সেই গালি আমরা কাউকে দেবো না, এবং এভাবেই আমরা কী করতে পারি, লজ্জাশীল আচরণ করতে পারি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যাবে এবং ঈমানের দাবিটা পূরণ হবে। অর্থাৎ ঈমান বলছে লজ্জাশীলতা কি ঈমানের অংশ, অর্থাৎ লজ্জা যদি কেউ না থাকে তাহলে তার ঈমান কমতে থাকবে এবং এই লজ্জাশীলতার কারণে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে যায়। তুমি হয়তো একা একা যেই গুনাহটা করতে পারো সবার সামনে সেটা করতে পারবে না। ধরো যে অনলাইনে বিভিন্ন ভিডিওস পাওয়া যায় যেগুলো আমরা বাসায় যখন একা থাকি তখন দেখি, কিন্তু সমাজের মানুষের সামনে দেখি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাকে দেখছেন। তুমি ভাবছো যে তুমি যখন একা আছো কোনো গুনাহ করলে কি হবে না, আল্লাহ তোমাকে মানুষ তোমাকে দেখতে পাচ্ছে না, হয়তো দরজাটা বন্ধ আছে অথবা কি তুমি অন্ধকারে বসে কোনো একটা খারাপ ভিডিও দেখছো, এটা কেউ তোমাকে দেখবে না, কেউ দেখছেও না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কখনোই বাঁচতে পারছো না। এই জন্য কী করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আমরা যখন মানুষকে ভয় পাই আল্লাহকে কী করতে হবে, ভয় পেতে হবে। আমরা সাধারণত যখন ওয়াশরুমে যাই তখন কি করি, আমাদের জামা কাপড় খুলতে হয়, তাই না, প্রয়োজনের ক্ষেত্রে আমাদের জামা কাপড় খুলতে হয়। তো এই অবস্থায় আমরা যেন একেবারে বিবস্ত্র না হয়ে যাই, একেবারে জামা কাপড় যেন সব খুলে না ফেলি, ততটুকু অংশই খুলবো যতটুকু প্রয়োজন। ওয়াশরুমে গেলে আমাদের যতটুকু জামা কাপড় খোলা প্রয়োজন ততটুকু খুলবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ হচ্ছেন কি, সাধারণত আমরা ওয়াশরুমে গেলে মানুষজন তা থাকে না, তখন কি থাকেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে পারেন। তো মানুষের সামনে যেমন আমরা শালীন পোশাক পরি, একইভাবে আমরা যখন ওয়াশরুমে যাব তখনও কী করতে হবে, সামান্য অংশই খুলতে হবে, যে অংশ না করলেই কী হবে না, প্রয়োজন পূরণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তো আল্লাহর সামনে আমি তো বিবস্ত্র হতে পারি না, তাই না। এই জন্য সকল ক্ষেত্রে কী করতে হবে, লজ্জাশীল আচরণ করতে হবে, যার মাধ্যমে আমাদের ঈমানকে সংরক্ষণ করতে পারবো। আর এই লজ্জার চর্চা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কী হবে, সমাজে বিশৃঙ্খলাও কম হবে। তো এই হচ্ছে হাদিসের শিক্ষা। আশা করি তোমরা হাদিসের অর্থগুলো বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হাদিস মুখস্থ করতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা এখন মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। আজকের হাদিসটি খুবই ছোট এবং তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবে। তা হলো আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ।
আল হায়া উ মিন আল ইমান, লজ্জা ইমানের অংশ। তো আশা করি এই শব্দটি, এই হাদিসের এই ছোট ছোট শব্দটি তোমরা মুখস্থ করে নিতে পারবে, এবং তার চেয়ে বড় যে কাজ তা হলো লজ্জাশীলতা বজায় রাখা, সেটা তোমরা মেনটেন করে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তৌফিক দান করুন, যার মাধ্যমে একটি সুশীল সমাজ গঠন করা যাবে, একটি শালীনতা বজায় রেখে সমাজের সকল ধরনের বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা যে দুটি হাদিস শিখেছি তা তোমরা মুখস্থ করে নেবে, তার উপর আমল করবে, এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটে যেই অনুশীলনী দেওয়া